আপনি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন আপনার সবকিছু ঠিকঠাক চলছে মনে হলেও হঠাৎ একটা হারানো মুহূর্ত সবকিছু থামিয়ে দেয়? এক প্রিয়জন হারিয়ে যায়, একটা সম্পর্ক ভেঙে পড়ে, একটা স্বপ্ন, একটা দোয়া যেটা আপনি অনেক দিন ধরে ধরে রেখেছিলেন হঠাৎ করেই না পূরণ হওয়া অবস্থায় সামনে এসে দাঁড়ায়। তখন বুকের ভিতরটা একদম খালি হয়ে যায়, হৃদয়ের ভেতর এক অদ্ভুত শূন্যতা নেমে আসে এবং সেই শূন্যতার মাঝেই আসে কান্না। এই কান্না কেবল চোখ দিয়ে নয়, এই কান্না আসে আত্মা দিয়ে। এমন কান্না যেটার শব্দ হয় না, কিন্তু যার কম্পন পৌঁছে যায় আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি তো নিকটে আর আমি ডাকে সাড়া দিই যখন কেউ আমাকে ডাকে। সূরা বাকারা 186। মানুষ যখন হারায় তখন সে অনেক সময় মানুষের কাছে গিয়ে সান্ত্বনা খোঁজে, কিন্তু কিছু কিছু ক্ষতি এমন হয় যেটার কোনো সান্ত্বনা হয় না, সেটা কেবল আল্লাহর দয়ার মধ্যেই লুকানো থাকে। আল্লাহ আমাদের এমনভাবে গড়ে তুলেছেন যাতে আমরা কষ্ট পেলে তার দিকেই ফিরে যাই। যেমন আকাশে মেঘ জমে আর তারপরেই নামে বৃষ্টি, তেমনি কষ্ট জমে আর পরে নেমে আসে আল্লাহর রহমতের বৃষ্টি। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন। তিনি কেঁদেছেন সন্তান হারিয়ে, কেঁদেছেন কষ্ট পেয়ে, কেঁদেছেন উম্মতের কথা ভেবে। তার কান্না ছিল একান্ত হৃদয়ের কান্না। একবার তিনি বলেন, চোখ অশ্রু প্রবাহিত করে, হৃদয় ব্যথিত হয়, কিন্তু আমরা মুখ দিয়ে এমন কিছু বলবো না যা আমাদের রব অসন্তুষ্ট হন। সহিহ বুখারী। অর্থাৎ কান্না নিজেই একটা ইবাদত হতে পারে যখন সেটা হয় আল্লাহর জন্য, আল্লাহর কাছে। এই কান্নার মাঝেই আল্লাহর সবচেয়ে সুন্দর দয়া নেমে আসে। আপনি যখন কাঁদেন তখন আসলে আপনি শক্তিশালী হয়ে ওঠেন, কারণ তখন আপনি আর কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছেই মাথা নিচু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়। সহিহ বুখারী। ভাই ও বোন, এই কান্না অবমূল্যায়ন করবেন না। এই কান্নার প্রতিটি ফোঁটা হয়তো আপনার গুনাহ মাফের চাবি। আল্লাহ বলেন, তোমরা হতাশ হয়ো না আল্লাহর রহমত থেকে। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। তাহলে কি মনে হয়, এই হারানো, এই কান্না, এই চোখের পানি কেবল ব্যথা, কষ্ট আর দুর্বলতা? না ভাই, এটাই হতে পারে আপনার রবের সাথে সম্পর্ক জুড়ে নেবার সেরা সুযোগ। জীবনের অনেক ঘটনা আমাদের ভেঙে যায়, আত্মবিশ্বাস ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, মানুষ চলে যায়, মনে হয় এই জীবন আর গড়ার মতো কিছু নেই। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি মাঝে মাঝে তাকে ভেঙে দেন, কিন্তু সেটা ধ্বংস করার জন্য না, বরং নতুন ভাবে গড়ার জন্য। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। তাহলে ভাবুন তো, আপনার জীবনে যেসব হারানো ঘটনা আপনাকে ভেঙে দিয়েছে, সেগুলো যদি আসলে আপনার পরিচয় গড়ার জন্য পাঠানো হয়ে থাকে, যদি সেই হারানো সম্পর্কটাই আপনাকে শিখিয়েছে কে আসলে আপনাকে কখনো ছেড়ে যায় না, কে? আল্লাহ। একজন মুসলমানের জীবন কখনো ভেঙে পড়ে শেষ হয়ে যায় না, বরং সে যতবার ভাঙে
আল্লাহ তাকে ততবার শক্ত করে গড়ে তোলেন, নতুন করে, সুন্দর করে, পরিপূর্ণ করে। আর এই পুরো প্রক্রিয়া শুরু হয় কান্না দিয়ে। আল্লাহ বলেন, আমি তো বিপদের মধ্যে মানুষের দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা নামল ৬২। আপনার কান্না যদি রাতের গভীরে হয়, যখন সবার দরজা বন্ধ থাকে, কেবল আল্লাহর দরজা খোলা থাকে, তাহলে আপনি জানবেন আপনি সেই মুহূর্তে সবচেয়ে স্পেশাল অবস্থায় আছেন। তাহাজ্জুদের কান্না, এটাই সেই কান্না যা দিয়ে আল্লাহ বান্দাকে আবার গড়েন। ভেবে দেখুন, যখন মাটি খুঁড়ে কৃষক বীজ বপন করে, তখন মাটি তো ভেঙে যায়, নয় কি? কিন্তু সেই ভাঙনের ফলেই তো গাছ জন্মায়। ঠিক তেমনি আপনার জীবন যখন আল্লাহর হাতে ভেঙে পড়ে, জেনে নিন আল্লাহ সেই জায়গা থেকে কিছু উন্নত কিছু গজিয়ে তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি বান্দার জন্য ভালো চান, তাহলে তাকে পরীক্ষা দেন। সহিহ বুখারী। পরীক্ষা মানেই ভাঙা, কিন্তু সেই ভাঙা থেকেই শুরু হয় আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক। আপনি কাঁদছেন, চোখের পানি আসছে, এটাই তো শুরু। এই কান্নাই তো ইঙ্গিত করে আপনার হৃদয় এখনো জীবিত। হয়তো আপনি দুনিয়ার কাছে এখনো ভাঙা মানুষ, কিন্তু আল্লাহর কাছে আপনি হচ্ছেন নতুন করে গড়া একজন প্রিয় বান্দা। কারণ আপনার কান্না অন্য কারো কাছে নয়, আপনার কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। সহিহ বুখারী, মুসলিম। আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তাহলে তিনি আপনাকে আসলেই ছেড়ে দেন না। মানুষের সঙ্গে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন একাকিত্ব এসে চেপে ধরে। কিন্তু বিশ্বাস করুন ভাই, একাকিত্বই আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আপনি যখন সবার সঙ্গে হাসতেন, তখন আপনি দোয়া করতে ভুলে যেতেন। কিন্তু এখন আপনি অশ্রুসিক্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়েন। এটাই তো আল্লাহর কৌশল। তিনি কাউকে তার নিজের দিকে ফিরিয়ে আনতে চাইলে তার সামনে থেকে দুনিয়াটা একটু সরিয়ে দেন। কখনো ভেবে দেখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি ভাইদের থেকে বিচ্ছিন্ন না হতেন, কূপে না ফেলা হতেন, দাস হিসেবে বিক্রি না হতেন, জেলখানায় না যেতেন, তাহলে কি তিনি কখনো মিশরের বাদশা হতেন? না, এইসব হারানো ঘটনাই ছিল আল্লাহর পক্ষ থেকে বানানো উন্নতির সিঁড়ি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল ৩০। তাই যখন আপনি হারান, জেনে রাখুন আপনি শেষ হচ্ছেন না। আল্লাহ আপনাকে নতুন কিছু দিতে চাইছেন। আপনি মানুষ হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন। আপনি চাকরি হারিয়েছেন, হয়তো রিজিকের নতুন দরজা খুলতে যাচ্ছেন। আপনি স্বপ্ন হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে তার স্বপ্ন দেখাতে চান। আর তাই এই কান্না, এই একাকিত্ব, এই হারিয়ে যাওয়া অনুভূতি, এগুলো হচ্ছে আল্লাহর নরম ডাক। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো আমি খুব কাছেই। সূরা বাকারা ১৮৬। আপনার জীবনের এই মুহূর্তটাই হতে পারে আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্কের সূচনা। সেজদায় গিয়ে কাঁদুন, কারণ সেই সময়টাই হচ্ছে আপনার কান্না আল্লাহর দরজায় গোপন আবেদনের মতো পৌঁছে যায়। তোমার রব তোমার দোয়া অগ্রাহ্য করেন না। সূরা মারিয়াম ৯৪। তাহলে কান্না থেকে পালিয়ে যাবেন না, হারানোর দুঃখকে গোপন করে রাখবেন না, বরং সেজদায় ঝরে পড়ুন, কারণ সেখানেই আপনাকে আবার গড়ে তোলা হবে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, বন্ধু ছিল, টাকা ছিল, কাজ ছিল, স্বপ্ন ছিল, তখন আল্লাহর দরকারটা খুব বেশি অনুভব হয় না, তাই না? কিন্তু হঠাৎ একদিন বন্ধুরা চলে গেল, অর্থ হারিয়ে গেল, স্বপ্ন ধুলোয় মিশে গেল, মনটা একদম ফাঁকা হয়ে গেল।
তখনই আপনি হঠাৎ বুঝলেন আমার তো আসলে কেউ নেই, এবং ঠিক তখনই আপনি ভাবলেন আল্লাহ ছাড়া আর কে আছে আমার জন্য। এটাই সেই মুহূর্ত যখন আপনি কাঁদছেন, কিন্তু চোখের পানি মুছে দেওয়ার কেউ নেই, তবুও কোথা থেকে যেন ভেতরটা বলছে আল্লাহ আছেন। সেই মুহূর্তটাই আসলে তাওহীদের স্বাদ, যখন আপনি অনুভব করেন সব হারালেও আমি আল্লাহকে পাইছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। সহিহ বুখারী, মুসলিম। আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তাহলে তিনি আপনাকে আসলেই ছেড়ে দেন না। মানুষের সঙ্গে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন একাকিত্ব এসে চেপে ধরে। কিন্তু বিশ্বাস করুন ভাই, একাকিত্বই আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আপনি যখন সবার সঙ্গে হাসতেন, তখন আপনি দোয়া করতে ভুলে যেতেন, কিন্তু এখন আপনি অশ্রুসিক্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়েন। এটাই তো আল্লাহর কৌশল। তিনি কাউকে তার নিজের দিকে ফিরিয়ে আনতে চাইলে তার সামনে থেকে দুনিয়াটা একটু সরিয়ে দেন। কখনো ভেবে দেখেছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম যদি ভাইদের থেকে বিচ্ছিন্ন না হতেন, কূপে না ফেলা হতেন, দাস হিসেবে বিক্রি না হতেন, জেলখানায় না যেতেন, তাহলে কি তিনি কখনো মিশরের বাদশা হতেন? না। এই সব হারানো ঘটনাই ছিল আল্লাহর পক্ষ থেকে বানানো উন্নতির সিঁড়ি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল 30। তাই যখন আপনি হারান, জেনে রাখুন আপনি শেষ হচ্ছেন না। আল্লাহ আপনাকে নতুন কিছু দিতে চাইছেন। আপনি মানুষ হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন। আপনি চাকরি হারিয়েছেন, হয়তো রিজিকের নতুন দরজা খুলতে যাচ্ছেন। আপনি স্বপ্ন হারিয়েছেন। তুমি যখন একা কাঁদো, ঘরে কেউ নেই, দরজা বন্ধ, আলো নেভা, তুমি সেজদায় পড়ে কান্না করছো, জানো কি এই কান্নাটাই তোমার আর আল্লাহর মধ্যে সর্বপ্রথম গভীর সংলাপ। আল্লাহ বলেন, আর তোমার রব বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির এর 60 নম্বর আয়াত। তুমি অনেক কিছু চেয়েছিলে, পাওনি। অনেক কিছু হারিয়েছ, ফিরে পাওনি। অনেক মানুষকে ভালোবেসেছ, তারা ফিরেও তাকায়নি। কিন্তু আল্লাহ, তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না। তুমি যখন কাঁদো, তিনি বলেন যে আমার বান্দা এখন আমার সঙ্গে কথা বলছে। এই কান্না, এই দোয়া, এই রাতের একাকিত্বের সেজদা, এগুলোই তো আল্লাহর প্রিয় মুহূর্ত। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেজদায় কাঁদতেন, রাত্রির অন্ধকারে একাকী, শুধু তার রবের সামনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম সেজদায়। তিনি কাঁদছেন, তার দাড়ি ভিজে গেছে। কেন কাঁদছিলেন? কারণ তিনি জানতেন আল্লাহর সামনে কান্না করা হলো সবচেয়ে নিরাপদ কান্না। মানুষের সামনে কাঁদলে মানুষ দুর্বল ভাবে, কিন্তু আল্লাহর সামনে কাঁদলে আল্লাহ আপনাকে শক্তি দেন। আপনি যদি এমন কাউকে হন যিনি এখন হারিয়েছেন, একাকী বোধ করছেন, চাপা কান্না বুকের মধ্যে নিয়ে ঘুমাতে যাচ্ছেন, তাহলে শুনুন ভাই, এই কান্না একদিন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহের 6 নম্বর আয়াত। আপনি যখন সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন, কেউ জানেন আপনি কি বলছেন, কিন্তু আপনার রব জানেন। আপনি যদি একবার বলেন, ইয়া আল্লাহ আমি আর পারছি না, তবে তিনি বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। এই দুনিয়াতে যখন সবাই আপনাকে ভুলে যায়, তখন আল্লাহ আপনাকে ভুলেন না। যখন দরজা বন্ধ হয়ে যায়, তখনও সেজদার দরজা খোলা থাকে।
আপনার চোখের পানি যে কারো কাছে মূল্যহীন, কিন্তু আল্লাহর কাছে সেই পানি তাওবার, ভালোবাসার, ইখলাসের প্রমাণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ভয় নির্জনে কাঁদে সে জান্নাত পাবে। বুখারী ও মুসলিমের হাদিস। তাই দুনিয়াতে যদি একমাত্র একজন আপনাকে ভালোবাসে, তবে সেটি হোক আল্লাহর। মানুষের ভালোবাসা আসে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সফলতা। ভাই বোন, আপনি এখন যে কষ্টে কাঁদছেন, এই কান্না একদিন আলোর রূপ নেবে ইনশাআল্লাহ। এই কষ্টই হবে আপনার সফলতার পথেও। আল্লাহ বলেন, আর নিশ্চয় তোমার রব প্রত্যেকটি বিষয় সচেতন। সূরা আনাম এর 117 নম্বর আয়াত। আপনার কি কখনো এমন রাত গেছে যখন আপনি কেবল কাঁদছেন? নীরব কান্না, চিৎকার না করে, মুখ ফুটে কিছু না বলে, শুধু ভেতর থেকে ভেঙে পড়েছেন। জানেন কি, এই কান্না অনেক সময় আপনার জান্নাতের চাবি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখে জাহান্নাম স্পর্শ করবে না। একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে তার দিকে ফিরিয়ে নেন এবং সেই ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় কষ্ট দেন, আর সেই কষ্টের ফল হলো কান্না। তাই তো আপনি যখন কাঁদছেন, হয়তো আপনার কষ্টই প্রমাণ করছে আল্লাহ এখন আপনাকে আপন করে নিচ্ছেন। কাঁদতে পারা এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক রুহানি শক্তি যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দেন। তাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ বলতেন, আমি কাঁদতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ এটা এমন এক নিয়ামত যা সবার হয় না। দেখুন তো আমরা কারা কাঁদতাম। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, কাঁদতেন রাত্রির অন্ধকারে। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারিয়ে এত কেঁদেছিলেন যে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন একাকী সন্তান জন্ম দিচ্ছিলেন বলেছিলেন, আহ, এর চেয়ে আমি যদি এর আগেই মারা যেতাম। আর সেই কান্নার মাঝেই আল্লাহ তার পাশে সন্তান পাঠিয়ে দিলেন। তোমার কান্না কোনো দুর্বলতা নয় ভাই, তোমার কান্না আল্লাহর প্রতি তোমার ভরসার সাক্ষ্য। আল্লাহ বলেন, আমি তোমার চোখের অশ্রু জানি, আমি তোমার হৃদয়ের যন্ত্রণা জানি। সূরা আনামের তাফসিরে বর্ণিত। তুমি যখন মানুষকে বলো তারা বিরক্ত হয়, কিন্তু তুমি যখন আল্লাহকে বলো তিনি আরো কাছে আসেন। সেজদায় পড়ে কাঁদা হলো একমাত্র জায়গা যেখানে তুমি ভেঙে পড়ে আবার গঠন হয়ে ওঠো। তুমি যখন বলো, ইয়া আল্লাহ আমি ভেঙে গেছি, তখন আল্লাহ বলেন, তুমি এখন আমার বান্দা হয়ে গেছো, এখন আমি তোমাকে গড়ব। আল্লাহ কাকে ভালোবাসেন? নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা এর 222 নম্বর আয়াত। আর তওবা কিভাবে আসে? কান্নার মধ্য দিয়ে, অনুতাপের মধ্য দিয়ে। আপনার চোখের প্রতিটি অশ্রু হচ্ছে তওবার জ্বালামুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেললে আল্লাহ সেই অশ্রুর দ্বারা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। হাদিসে এসেছে বাইহাকি। আপনার কান্না যদি আল্লাহর উদ্দেশ্যে হয়, তাহলে সেই কান্না কখনো বৃথা যায় না। আপনি যদি আজ রাতেও কাঁদেন, তাহলে আপনি যদি হারানোর দুঃখে, ভবিষ্যতের ভয়ে, পাপের লজ্জায়, এই 3টি কারণে কাঁদেন, তাহলে জেনে রাখুন আল্লাহ এখন আপনাকে ভালোবাসছেন। আপনি এখন তার কাছে সবচেয়ে মূল্যবান। আল্লাহ বলেন, তোমরা যদি আমার দিকে 1 কদম আসো, আমি তোমাদের দিকে 10 কদম আসব। সহিহ হাদিস। তাই আজ যদি আপনি কাঁদেন, তাহলে জানুন আপনি অচিরেই আল্লাহর কাসেমের তালিকায় চলে যাচ্ছেন ইনশাআল্লাহ। এমন কান্না যেটি দুনিয়া জানে না, কিন্তু আখিরাতে সবার সামনে গর্ব করে বলা হবে, এ সেই বান্দা যে আমার ভয় কেঁদেছে, আমি তাকে আজ জান্নাতে পুরস্কৃত করছি। আপনি যদি জানতেন একটি অশ্রু কতটা ওজন রাখে আখিরাতে, তাহলে আপনি আজ রাতেই কাঁদতে বসে যেতেন। কান্না শুধু চোখের পানি নয়, এটা হলো রুহের তাওবা, হৃদয়ের গভীর তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যদি আল্লাহর ভয়ে এমন ভাবে কাঁদে যে 1 ফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়ে, তাহলে সেই আগুনের শিখা তাকে কখনো স্পর্শ করবে না। তিরমিজি। আপনার কান্না কেবল চোখে থেকে পড়া পানির ফোঁটা না, এটা আপনার লজ্জা, আপনার অনুতাপ, আপনার ডাকে সাড়া দেওয়া।
যার জবাব আল্লাহ দেন রহমতের দরজা খুলে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির এর 60 নম্বর আয়াত। কিন্তু সেই ডাক যদি আসে একটি কাদা চোখ থেকে, তাহলে আসমানের সব ফেরেশতা থেমে শুনে। আমরা অনেক সময় বলি, আমার কপালে হয়তো নেই, তকদিরে ছিল না, আল্লাহ আমাকে বেছে নেননি। কিন্তু জানেন কি, তাকদিরও বদলে যায় যখন কান্না আসে হৃদয় থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া তাকদিরকে পরিবর্তন করে দেয়। তিরমিজি। আর কখন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? যখন আপনি ভেঙে পড়েন, যখন চোখ ভিজে যায়, যখন অন্তর চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, আমি শুধু তোমার কাছে এসেছি। হাদিসে এসেছে, আল্লাহ এমন সময় আসমানের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব? এটা কখন হয় জানেন? তাহাজ্জুদের সময়। আর তাহাজ্জুদের কান্না, এটা এমন এক অস্ত্র যা তাকদীরকে নতুন করে লিখে দেয়। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, আমি এমন অনেক মানুষকে চিনি যারা গুনাহে নিমজ্জিত ছিল, কিন্তু এক রাতের কান্না তাদের পুরো জীবন বদলে দিয়েছে। আপনার কান্না হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো রাত। হয়তো আপনি বলেছেন সব শেষ হয়ে গেছে, কিন্তু কান্না করে যদি বলেন, ইয়া আল্লাহ, আমি তোমাকেই চাচ্ছি, তাহলে আল্লাহ আপনাকে এমন ভাবে গড়ে তুলবেন যেমন ভাঙা কাঁচ নতুন করে সোনা দিয়ে বাঁধা হয়। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমার কাছে আসে, আমি তাকে আগলে রাখি। সূরা আল বাকারার তাফসিরে বর্ণিত। কখনো কখনো একটা কান্না এতটাই খাঁটি হয় যেটা বান্দার পুরো জীবন বদলে দেয়। সেই কান্না কাউকে জান্নাতের সড়ক দেখায়, কাউকে গুনাহ থেকে মুক্তি দেয়, কাউকে ভাঙা তাকদীর থেকে নতুন কিসমতের দিকে নিয়ে যায়। তাই আজ রাত থেকে যদি আপনি কাঁদেন, তাহলে বলুন, এই কান্না আমার পুরনো গুনাহ মুছে ফেলবে, এই কান্না আল্লাহকে আমার দিকে ফিরিয়ে আনবে, এই কান্না হয়তো আমার কবুল হয়ে যাওয়া তাওবা। ইয়া আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, তোমার সামনে কিছুই নেই আমার, শুধু এই কান্না আছে। আপনি যখন রাতে একা থাকেন, ঘরটা নিস্তব্ধ, কেউ পাশে নেই, আপনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে, আর আপনার ভেতরে বাজছে একটাই প্রশ্ন, কেউ কি আমাকে বুঝবে? কিন্তু আপনি জানেন না, সেই একাকিত্বে একজন সব শুনছেন, একজন যিনি আপনার বুকের ভেতরে চাপা কান্নার শব্দও শুনতে পান। আল্লাহ বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের কথাও। আমি তার গলধকরণের শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কাফ 16। যখন আপনি নিজের আবেগ কাউকে বোঝাতে পারেন না, যখন আপনি গলার ভেতর কান্না চেপে রাখেন, তখন আল্লাহ বলেন, আমি তো আছি, আমি জানি তুমি কতটা কষ্টে আছো। মা বোঝে না, বন্ধু সময় দেয় না, পরিবার হাসে, তবু আল্লাহ বলেন, তোমার চোখের জল আমি গণনা করে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের দুঃখ দুর্দশা হয় না, এমনকি একটা কাঁটা তাকে না ফুটলেও আল্লাহ তার সেই কষ্টের বিনিময়ে গুনাহ ঝরিয়ে দেন। সহিহ বুখারী। আপনার মনে আছে সেই রাতের কথা, যখন আপনি একা ছিলেন, ঘুম আসছিল না, কান্না আসছিল, আপনি ছাদে তাকিয়ে শুধু বলেছিলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ বুঝবে না। হ্যাঁ, ওই সময়ও আল্লাহ আপনাকে দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন। তোমার রব কোনো কালেই তোমাকে ছেড়ে দেননি, তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা দুহা 3। কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে ভুল বুঝেছে? কেউ আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, কেউ আপনার কান্নাকে অভিনয় বলেছে। তখন আপনি চুপ ছিলেন, কিন্তু আপনার হৃদয় বাজছিল, হে আল্লাহ, তুমি জানো আমি মিথ্যে বলিনি। এটাই ঈমান, এই কান্না, এই একাকিত্ব
আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। আসলে যখন দুনিয়া বোঝে না, আল্লাহ ঠিকই বোঝেন। কেউ যদি একাকিত্বে আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে যাই। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা 257। একাকিত্ব আসলে শাস্তি নয়, এটা আপনার আর আল্লাহর মাঝে একান্ত সময়। যখন দুনিয়া আপনাকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন এসো, এখন আমি তোমার কথা শুনব। হাদিসে এসেছে, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারী। তো আপনি এখন যেটা ভাবছেন, আল্লাহ কি আমাকে সত্যিই ভালোবাসেন? উত্তরটা খুব সোজা। আপনি যখন একা কাঁদেন, যখন কেউ বোঝে না, যখন তাও তবুও আপনি তার দিকেই ফিরে যান, তখন আল্লাহ বলেন আমি তোমাকে পছন্দ করি, কারণ তুমি শুধু আমারই হয়েছ। সেই রাতে সেই কান্না, কারো চোখে হয়তো দুর্বলতা ছিল, কিন্তু আল্লাহর কাছে সেটাই ছিল আপনার শক্তি, আপনার ঈমানের সাক্ষ্য। হে আল্লাহ, যখন কেউ বোঝেনি তুমি বুঝেছ, যখন সবাই ছেড়ে গেছে তুমি ছিলে। আমি জানি তুমি এখনো আছো, তাই আমি আবার তোমার কাছেই ফিরে এসেছি। কখনো কি এমন হয়েছে আপনি কেঁদেছেন যখন আপনিও বুঝতে পারেননি এই কান্না আসলো কোথা থেকে? একটা কান্না যেটা কারো জন্য না, না পরিবার, না দুনিয়া, না ব্যর্থতা, শুধু আল্লাহর জন্য। এই কান্না যদি আল্লাহর ভয়, ভালোবাসা বা ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে আসে, তবে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারী। তো আপনি এখন যেটা ভাবছেন, আল্লাহ কি আমাকে সত্যিই ভালোবাসেন? উত্তরটা খুব সোজা। যখন আপনি একা কাঁদেন, যখন কেউ বোঝে না, যখন তাও তবুও আপনি তার দিকেই ফিরে যান, তখন আল্লাহ বলেন আমি তোমাকে পছন্দ করি, কারণ তুমি শুধু আমারই হয়েছ। সেই রাতে সেই কান্না, কারো চোখে হয়তো দুর্বলতা ছিল, কিন্তু আল্লাহর কাছে সেটাই ছিল আপনার শক্তি, আপনার ঈমানের সাক্ষ্য। ইয়া আল্লাহ, যখন কেউ বোঝেনি তুমি বুঝেছ, যখন সবাই ছেড়ে গেছে তুমি ছিলে। আমি জানি তুমি এখনো আছো, তাই আমি আবার তোমার কাছেই ফিরে এসেছি। কখনো কি আপনি এমন ভাবে কেঁদেছেন যখন আপনিও বুঝতে পারেননি এই কান্না আসলো কোথা থেকে? একটা কান্না যেটা কারো জন্য না, না পরিবার, না দুনিয়া, না ব্যর্থতা, শুধু আল্লাহর জন্য। এই কান্না যদি আল্লাহর ভয়, ভালোবাসা বা ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে আসে, তবে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারী। ভেবে দেখুন, এই পৃথিবীতে কত কিছু আপনাকে কাঁদিয়েছে। মানুষের কথা, দুনিয়ার যন্ত্রণা, অসমাপ্ত স্বপ্ন। কিন্তু একদিন যদি শুধু আল্লাহর ভয়েই আপনার চোখে জল আসে, তবে সেই একটি কান্না হাজারো গুনাহ মাফ করিয়ে দিতে পারে। চলুন এবার ফিরে যাই ইতিহাসে। সাহাবীদের কান্না কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কুরআন থেকে এই আয়াত পড়তেন, যখন জাহান্নামের আগুন তাদের সামনে আনা হবে, তখন এতটা কাঁদতেন তার দাড়ি ভিজে যেত। রাত্রি গভীর হলে তিনি বলতেন, হে ওমর,
যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারিস তবে ধ্বংস হ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ। নামাজে দাঁড়ালেই কাঁদতেন। তাকে ইমাম বানালে লোকেরা কোরআনের শব্দই বুঝতে পারত না, কারণ তার কণ্ঠ কান্নায় থেমে থেমে যেত। আল্লাহ বলেন, তারা সিজদায় লুটিয়ে পড়ে কাঁদে। সূরা মারিয়াম ৫৮। কান্না শুধু একটা আবেগ নয়, এটা ঈমানের বহিঃপ্রকাশ। এটা আত্মার ডাক, আল্লাহর দিকে ফিরে যাবার আকুতি। আজ আমরা কত কিছু নিয়ে কাঁদি। মোবাইল হারালে কাঁদি, ভালোবাসা হারালে কাঁদি, ফলাফল খারাপ হলে কাঁদি। কিন্তু আমরা শেষ কবে শুধু আল্লাহর সামনে বসে কেঁদেছি? শেষ কবে বলেছি, ইয়া আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই, আমাকে ছেড়ে দিও না? আমরা কাঁদি দুনিয়ার জন্য, আর সাহাবীরা কাঁদতেন আখিরাতের জন্য। তাদের কান্না ছিল দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত হওয়ার প্রার্থনা, জান্নাত পাওয়ার জন্য আকুলতা, নিজের গুনাহ মনে করে অন্তর বিদীর্ণ হওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু এক রাতে কেঁদে কেঁদে বলতেন, জানি না আমার নাম কি জান্নাতের তালিকায় আছে না জাহান্নামের। একটা কান্না যেটা আসে অন্তরের ভিতর থেকে, যেটা শুধু আল্লাহর জন্য হয়, আল্লাহ সেটা অপচয় করেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কোনো আমল বৃথা যেতে দেব না। পুরুষ হোক বা নারী, তোমরা একে অপরের অংশ। সূরা আলে ইমরান ১৯৫। এই কান্নাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এটা কারো সামনে দেখানোর জন্য নয়, এটা একান্ত, নিঃশব্দ, ভেতরের। আর আল্লাহ তো আল আলিম, যিনি সব জানেন। এই দুনিয়ার চোখে হয়তো আপনি দুর্বল, কিন্তু আল্লাহর কাছে আপনি সবচেয়ে শক্তিশালী তখনই যখন আপনি কাঁদছেন শুধুমাত্র তার জন্য। ইয়া আল্লাহ, যখন কেউ বোঝেনি তুমি বুঝেছ, যখন সবাই ছেড়ে গেছে তুমি ছিলে। আমি জানি তুমি এখনো আছো, তাই আমি আবার তোমার কাছেই ফিরে এসেছি। কখনো কি আপনি কেঁদেছেন যখন আপনিও বুঝতে পারেননি এই কান্না আসলো কোথা থেকে? একটা কান্না যেটা কারো জন্য না, না পরিবার, না দুনিয়া, না ব্যর্থতা, শুধু আল্লাহর জন্য। এই কান্না যদি আল্লাহর ভয়, ভালোবাসা বা ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে আসে, তবে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন। বুখারী। ভেবে দেখুন, এই পৃথিবীতে কত কিছু আপনাকে কাঁদিয়েছে। মানুষের কথা, দুনিয়ার যন্ত্রণা, অসমাপ্ত স্বপ্ন। কিন্তু একদিন যদি শুধু আল্লাহর ভয়েই আপনার চোখে জল আসে, তবে সেই একটি কান্না হাজারো গুনাহ মাফ করিয়ে দিতে পারে। চলুন এবার ফিরে যাই ইতিহাসে। সাহাবীদের কান্না কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোরআন থেকে এই আয়াত পড়তেন, যখন জাহান্নামের আগুন তাদের সামনে আনা হবে, তখন এতটা কাঁদতেন তার দাড়ি ভিজে যেত। রাত্রি গভীর হলে তিনি বলতেন, হে ওমর, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারিস তবে ধ্বংস হ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ। নামাজে দাঁড়ালেই কাঁদতেন। তাকে ইমাম বানালে লোকেরা কোরআনের শব্দই বুঝতে পারত না, কারণ তার কণ্ঠ কান্নায় থেমে থেমে যেত। আল্লাহ বলেন, তারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদে। সূরা মারিয়াম ৫৮। কান্না শুধু একটা আবেগ নয়, এটা ঈমানের বহিঃপ্রকাশ। আপনি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন আপনার সবকিছু ঠিকঠাক চলছে মনে হলেও হঠাৎ একটা হারানো মুহূর্ত,
সবকিছু থামিয়ে দেয়। এক প্রিয়জন হারিয়ে যায়, একটা সম্পর্ক ভেঙে পড়ে, একটা স্বপ্ন, একটা দোয়া যেটা আপনি অনেক দিন ধরে ধরে রেখেছিলেন হঠাৎ করেই না পূরণ হওয়া অবস্থায় সামনে এসে দাঁড়ায়। তখন বুকের ভিতরটা একদম খালি হয়ে যায়। হৃদয়ের ভেতর এক অদ্ভুত শূন্যতা নেমে আসে এবং সেই শূন্যতার মাঝেই আসে কান্না। এই কান্না কেবল চোখ দিয়ে নয়, এই কান্না আসে আত্মা দিয়ে। এমন কান্না যেটার শব্দ হয় না, কিন্তু যার কম্পন পৌঁছে যায় আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি তো নিকটে, আর আমি ডাকে সাড়া দিই যখন কেউ আমাকে ডাকে। সূরা বাকারা 186। মানুষ যখন হারায় তখন সে অনেক সময় মানুষের কাছে গিয়ে সান্ত্বনা খোঁজে, কিন্তু কিছু কিছু ক্ষতি এমন হয় যেটার কোনো সান্ত্বনা হয় না। সেটা কেবল আল্লাহর দয়ার মধ্যেই লুকানো থাকে। আল্লাহ আমাদের এমনভাবে গড়ে তুলেছেন যাতে আমরা কষ্ট পেলে তার দিকেই ফিরে যাই। যেমন আকাশে মেঘ জমে আর তারপরেই নামে বৃষ্টি, তেমনি কষ্ট জমে আর পরে নেমে আসে আল্লাহর রহমতের বৃষ্টি। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন। তিনি কেঁদেছেন সন্তান হারিয়ে, কেঁদেছেন কষ্ট পেয়ে, কেঁদেছেন উম্মতের কথা ভেবে। তার কান্না ছিল একান্ত হৃদয়ের কান্না। একবার তিনি বলেন, চোখ অশ্রু প্রবাহিত করে, হৃদয় ব্যথিত হয়, কিন্তু আমরা মুখ দিয়ে এমন কিছু বলবো না যা আমাদের রব অসন্তুষ্ট হন। সহিহ বুখারী। অর্থাৎ কান্না নিজেই একটা ইবাদত হতে পারে যখন সেটা হয় আল্লাহর জন্য, আল্লাহর কাছে। এই কান্নার মাঝেই আল্লাহর সবচেয়ে সুন্দর দয়া নেমে আসে। আপনি যখন কাঁদেন তখন আসলে আপনি শক্তিশালী হয়ে ওঠেন, কারণ তখন আপনি আর কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছেই মাথা নিচু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যার চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়। সহিহ বুখারী। ভাই ও বোন, এই কান্না অবমূল্যায়ন করবেন না। এই কান্নার প্রতিটি ফোঁটা হয়তো আপনার গুনাহ মাফের চাবি। আল্লাহ বলেন, তোমরা হতাশ হয়ো না আল্লাহর রহমত থেকে। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। তাহলে কি মনে হয়, এই হারানো, এই কান্না, এই চোখের পানি কেবল ব্যথা, কষ্ট আর দুর্বলতা? না ভাই, এটাই হতে পারে আপনার রবের সাথে সম্পর্ক জুড়ে নেবার সেরা সুযোগ। জীবনের অনেক ঘটনা আমাদের ভেঙে যায়, আত্মবিশ্বাস ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, মানুষ চলে যায়, মনে হয় এই জীবন আর গড়ার মতো কিছু নেই। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি মাঝে মাঝে তাকে ভেঙে দেন, কিন্তু সেটা ধ্বংস করার জন্য না, বরং নতুন ভাবে গড়ার জন্য। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। তাহলে ভাবুন তো, আপনার জীবনে যেসব হারানো ঘটনা আপনাকে ভেঙে দিয়েছে, সেগুলো যদি আসলে আপনার পরিচয় গড়ার জন্য পাঠানো হয়ে থাকে, যদি সেই হারানো সম্পর্কটাই আপনাকে শিখিয়েছে কে আসলে আপনাকে কখনো ছেড়ে যায় না, কে? আল্লাহ। একজন মুসলমানের জীবন কখনো ভেঙে পড়ে শেষ হয়ে যায় না, বরং সে যতবার ভাঙে আল্লাহ তাকে ততবার শক্ত করে গড়ে তোলেন, নতুন করে, সুন্দর করে, পরিপূর্ণ করে। আর এই পুরো প্রক্রিয়া শুরু হয় কান্না দিয়ে। আল্লাহ বলেন,
আমি তো বিপদের মধ্যে মানুষের দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা নামল ৬২। আপনার কান্না যদি রাতের গভীরে হয়, যখন সবার দরজা বন্ধ থাকে, কেবল আল্লাহর দরজা খোলা থাকে, তাহলে আপনি জানবেন আপনি সেই মুহূর্তে সবচেয়ে স্পেশাল অবস্থায় আছেন। তাহাজ্জুদের কান্না, এটাই সেই কান্না যা দিয়ে আল্লাহ বান্দাকে আবার গড়েন। ভেবে দেখুন, যখন মাটি খুঁড়ে কৃষক বীজ বপন করে, তখন মাটি তো ভেঙে যায়, নয় কি? কিন্তু সেই ভাঙনের ফলেই তো গাছ জন্মায়। ঠিক তেমনি আপনার জীবন যখন আল্লাহর হাতে ভেঙে পড়ে, জেনে নিন আল্লাহ সেই জায়গা থেকে কিছু উন্নত কিছু গজিয়ে তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি বান্দার জন্য ভালো চান, তাহলে তাকে পরীক্ষা দেন। সহিহ বুখারী। পরীক্ষা মানেই ভাঙা, কিন্তু সেই ভাঙা থেকেই শুরু হয় আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক। আপনি কাঁদছেন, চোখের পানি আসছে, এটাই তো শুরু। এই কান্নাই তো ইঙ্গিত করে আপনার হৃদয় এখনো জীবিত। হয়তো আপনি দুনিয়ার কাছে এখনো ভাঙা মানুষ, কিন্তু আল্লাহর কাছে আপনি হচ্ছেন নতুন করে গড়া একজন প্রিয় বান্দা। কারণ আপনার কান্না অন্য কারো কাছে নয়, আপনার কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। সহিহ বুখারী, মুসলিম। আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তাহলে তিনি আপনাকে আসলেই ছেড়ে দেন না। মানুষের সঙ্গে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন একাকিত্ব এসে চেপে ধরে। কিন্তু বিশ্বাস করুন ভাই, একাকিত্বই আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আপনি যখন সবার সঙ্গে হাসতেন, তখন আপনি দোয়া করতে ভুলে যেতেন, কিন্তু এখন আপনি অশ্রুসিক্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়েন। এটাই তো আল্লাহর কৌশল। তিনি কাউকে তার নিজের দিকে ফিরিয়ে আনতে চাইলে তার সামনে থেকে দুনিয়াটা একটু সরিয়ে দেন। কখনো ভেবে দেখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি ভাইদের থেকে বিচ্ছিন্ন না হতেন, কূপে না ফেলা হতেন, দাস হিসেবে বিক্রি না হতেন, জেলখানায় না যেতেন, তাহলে কি তিনি কখনো মিশরের বাদশা হতেন? না, এই সব হারানো ঘটনাই ছিল আল্লাহর পক্ষ থেকে বানানো উন্নতির সিঁড়ি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল ৩০। তাই যখন আপনি হারান, জেনে রাখুন আপনি শেষ হচ্ছেন না। আল্লাহ আপনাকে নতুন কিছু দিতে চাইছেন। আপনি মানুষ হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন। আপনি চাকরি হারিয়েছেন, হয়তো রিজিকের নতুন দরজা খুলতে যাচ্ছেন। আপনি স্বপ্ন হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে তার স্বপ্ন দেখাতে চান। আর তাই এই কান্না, এই একাকিত্ব, এই হারিয়ে যাওয়া অনুভূতি, এগুলো হচ্ছে আল্লাহর নরম ডাক। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো আমি খুব কাছেই। সূরা বাকারা ১৮৬। আপনার জীবনের এই মুহূর্তটাই হতে পারে আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্কের সূচনা। সেজদায় গিয়ে কাঁদুন, কারণ সেই সময়টাই হচ্ছে আপনার কান্না আল্লাহর দরজায় গোপন আবেদনের মতো পৌঁছে যায়। তোমার রব তোমার দোয়া অগ্রাহ্য করেন না। সূরা মারিয়াম ৯৪। তাহলে কান্না থেকে পালিয়ে যাবেন না, হারানোর দুঃখকে গোপন করে রাখবেন না, বরং সেজদায় ঝরে পড়ুন, কারণ সেখানেই আপনাকে আবার গড়ে তোলা হবে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, বন্ধু ছিল, টাকা ছিল, কাজ ছিল, স্বপ্ন ছিল, তখন আল্লাহর দরকারটা খুব বেশি অনুভব হয় না, তাই না? কিন্তু হঠাৎ একদিন বন্ধুরা চলে গেল, অর্থ হারিয়ে গেল, স্বপ্ন ধুলোয় মিশে গেল, মনটা একদম ফাঁকা হয়ে গেল। তখনই আপনি হঠাৎ বুঝলেন, আমার তো আসলে কেউ নেই। এবং ঠিক তখনই আপনি ভাবলেন, আল্লাহ ছাড়া আর কে আছে আমার জন্য?
এটাই সেই মুহূর্ত যখন আপনি কাঁদছেন, কিন্তু চোখের পানি মুছে দেওয়ার কেউ নেই। তবুও কোথা থেকে যেন ভেতরটা বলছে আল্লাহ আছেন। সেই মুহূর্তটাই আসলে তাওহীদের স্বাদ, যখন আপনি অনুভব করেন সব হারালেও আমি আল্লাহকে পাইছি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। সহিহ বুখারী, মুসলিম। আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দেননি, তাহলে তিনি আপনাকে আসলেই ছেড়ে দেন না। মানুষের সঙ্গে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন একাকিত্ব এসে চেপে ধরে। কিন্তু বিশ্বাস করুন ভাই, একাকিত্বই আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আপনি যখন সবার সঙ্গে হাসতেন, তখন আপনি দোয়া করতে ভুলে যেতেন। কিন্তু এখন আপনি অশ্রুসিক্ত হয়ে সেজদায় লুটিয়ে পড়েন। এটাই তো আল্লাহর কৌশল। তিনি কাউকে তার নিজের দিকে ফিরিয়ে আনতে চাইলে তার সামনে থেকে দুনিয়াটা একটু সরিয়ে দেন। কখনো ভেবে দেখেছেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম যদি ভাইদের থেকে বিচ্ছিন্ন না হতেন, কূপে না ফেলা হতেন, দাস হিসেবে বিক্রি না হতেন, জেলখানায় না যেতেন, তাহলে কি তিনি কখনো মিশরের বাদশা হতেন? না। এই সব হারানো ঘটনাই ছিল আল্লাহর পক্ষ থেকে বানানো উন্নতির সিঁড়ি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আনফাল 30। তাই যখন আপনি হারান, জেনে রাখুন আপনি শেষ হচ্ছেন না। আল্লাহ আপনাকে নতুন কিছু দিতে চাইছেন। আপনি মানুষ হারিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন। আপনি চাকরি হারিয়েছেন, হয়তো রিজিকের নতুন দরজা খুলতে যাচ্ছেন। আপনি স্বপ্ন হারিয়েছেন। তুমি যখন একা কাঁদো, ঘরে কেউ নেই, দরজা বন্ধ, আলো নেভা, তুমি সেজদায় পড়ে কান্না করছো, জানো কি এই কান্নাটাই তোমার আর আল্লাহর মধ্যে সর্বপ্রথম গভীর সংলাপ। আল্লাহ বলেন, আর তোমার রব বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির এর 60 নম্বর আয়াত। তুমি অনেক কিছু চেয়েছিলে, পাওনি। অনেক কিছু হারিয়েছ, ফিরে পাওনি। অনেক মানুষকে ভালোবেসেছ, তারা ফিরেও তাকায়নি। কিন্তু আল্লাহ, তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না। তুমি যখন কাঁদো, তিনি বলেন যে আমার বান্দা এখন আমার সঙ্গে কথা বলছে। এই কান্না, এই দোয়া, এই রাতের একাকিত্বের সেজদা, এগুলোই তো আল্লাহর প্রিয় মুহূর্ত। আপনি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেজদায় কাঁদতেন, রাত্রির অন্ধকারে একাকী, শুধু তার রবের সামনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম সেজদায়। তিনি কাঁদছেন, তার দাড়ি ভিজে গেছে। কেন কাঁদছিলেন? কারণ তিনি জানতেন আল্লাহর সামনে কান্না করা হলো সবচেয়ে নিরাপদ কান্না। মানুষের সামনে কাঁদলে মানুষ দুর্বল ভাবে, কিন্তু আল্লাহর সামনে কাঁদলে আল্লাহ আপনাকে শক্তি দেন। আপনি যদি এমন কাউকে হন যিনি এখন হারিয়েছেন, একাকী বোধ করছেন, চাপা কান্না বুকের মধ্যে নিয়ে ঘুমাতে যাচ্ছেন, তাহলে শুনুন ভাই, এই কান্না একদিন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহের 6 নম্বর আয়াত। আপনি যখন সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন, কেউ জানেন আপনি কি বলছেন, কিন্তু আপনার রব জানেন। আপনি যদি একবার বলেন, ইয়া আল্লাহ আমি আর পারছি না, তবে তিনি বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। এই দুনিয়াতে যখন সবাই আপনাকে ভুলে যায়, তখন আল্লাহ আপনাকে ভুলেন না। যখন দরজা বন্ধ হয়ে যায়, তখনও সেজদার দরজা খোলা থাকে। আপনার চোখের পানি যে কারো কাছে মূল্যহীন, কিন্তু আল্লাহর কাছে সেই পানি তাওবার, ভালোবাসার, ইখলাসের প্রমাণ। হাদিসে এসেছে,
যে ব্যক্তি আল্লাহর ভয় নির্জনে কাঁদে সে জান্নাত পাবে। বুখারী ও মুসলিমের হাদিস। তাই দুনিয়াতে যদি একমাত্র একজন আপনাকে ভালোবাসে তবে সেটি হোক আল্লাহর। মানুষের ভালোবাসা আসে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সফলতা। ভাই বোন, আপনি এখন যে কষ্টে কাঁদছেন, এই কান্না একদিন আলোর রূপ নেবে ইনশাআল্লাহ। এই কষ্টই হবে আপনার সফলতার পথেও। আল্লাহ বলেন, আর নিশ্চয় তোমার রব প্রত্যেকটি বিষয় সচেতন। সূরা আনাম এর 117 নম্বর আয়াত। আপনার কি কখনো এমন রাত গেছে যখন আপনি কেবল কাঁদছেন? নীরব কান্না, চিৎকার না করে, মুখ ফুটে কিছু না বলে, শুধু ভেতর থেকে ভেঙে পড়েছেন। জানেন কি, এই কান্না অনেক সময় আপনার জান্নাতের চাবি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখে জাহান্নাম স্পর্শ করবে না। একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে তার দিকে ফিরিয়ে নেন এবং সেই ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় কষ্ট দেন, আর সেই কষ্টের ফল হলো কান্না। তাই তো আপনি যখন কাঁদছেন, হয়তো আপনার কষ্টই প্রমাণ করছে আল্লাহ এখন আপনাকে আপন করে নিচ্ছেন। কাঁদতে পারা এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক রুহানি শক্তি যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দেন। তাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ বলতেন, আমি কাঁদতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ এটা এমন এক নিয়ামত যা সবার হয় না। দেখুন তো আমরা কারা কাঁদতাম। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, কাঁদতেন রাত্রির অন্ধকারে। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারিয়ে এত কেঁদেছিলেন যে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন একাকী সন্তান জন্ম দিচ্ছিলেন বলেছিলেন, এর চেয়ে আমি যদি এর আগেই মারা যেতাম। আর সেই কান্নার মাঝেই আল্লাহ তার পাশে সন্তান পাঠিয়ে দিলেন। তোমার কান্না কোনো দুর্বলতা নয় ভাই, তোমার কান্না আল্লাহর প্রতি তোমার ভরসার সাক্ষ্য। আল্লাহ বলেন, আমি তোমার চোখের অশ্রু জানি, আমি তোমার হৃদয়ের যন্ত্রণা জানি। সূরা আনামের তাফসিরে বর্ণিত। তুমি যখন মানুষকে বলো তারা বিরক্ত হয়, কিন্তু তুমি যখন আল্লাহকে বলো তিনি আরো কাছে আসেন। সেজদায় পড়ে কাঁদা হলো একমাত্র জায়গা যেখানে তুমি ভেঙে পড়ে আবার গঠন হয়ে ওঠো। তুমি যখন বলো, ইয়া আল্লাহ আমি ভেঙে গেছি, তখন আল্লাহ বলেন, তুমি এখন আমার বান্দা হয়ে গেছো, এখন আমি তোমাকে গড়ব। আল্লাহ কাকে ভালোবাসেন? নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা এর 222 নম্বর আয়াত। আর তওবা কিভাবে আসে? কান্নার মধ্য দিয়ে, অনুতাপের মধ্য দিয়ে। আপনার চোখের প্রতিটি অশ্রু হচ্ছে তওবার জ্বালামুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেললে আল্লাহ সেই অশ্রুর দ্বারা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। হাদিসে এসেছে বাইহাকি। আপনার কান্না যদি আল্লাহর উদ্দেশ্যে হয় তাহলে সেই কান্না কখনো বৃথা যায় না। আপনি যদি আজ রাতেও কাঁদেন, তাহলে আপনি যদি হারানোর দুঃখে, ভবিষ্যতের ভয়ে, পাপের লজ্জায়, এই 3টি কারণে কাঁদেন, তাহলে জেনে রাখুন আল্লাহ এখন আপনাকে ভালোবাসছেন। আপনি এখন তার কাছে সবচেয়ে মূল্যবান। আল্লাহ বলেন, তোমরা যদি আমার দিকে 1 কদম আসো, আমি তোমাদের দিকে 10 কদম আসব। সহিহ হাদিস। তাই আজ যদি আপনি কাঁদেন, তাহলে জানুন আপনি অচিরেই আল্লাহর কাসেমের তালিকায় চলে যাচ্ছেন ইনশাআল্লাহ। এমন কান্না যেটি দুনিয়া জানে না, কিন্তু আখিরাতে সবার সামনে গর্ব করে বলা হবে, এ সেই বান্দা যে আমার ভয় কেঁদেছে, আমি তাকে আজ জান্নাতে পুরস্কৃত করছি। আপনি যদি জানতেন একটি অশ্রু কতটা ওজন রাখে আখিরাতে, তাহলে আপনি আজ রাতেই কাঁদতে বসে যেতেন। কান্না শুধু চোখের পানি নয়, এটা হলো রুহের তাওবা, হৃদয়ের গভীর তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যদি আল্লাহর ভয়ে এমন ভাবে কাঁদে যে 1 ফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়ে, তাহলে সেই আগুনের শিখা তাকে কখনো স্পর্শ করবে না। তিরমিজি। আপনার কান্না কেবল চোখে থেকে পড়া পানির ফোঁটা না, এটা আপনার লজ্জা, আপনার অনুতাপ, আপনার ডাকে সাড়া দেওয়া, যার জবাব আল্লাহ দেন রহমতের দরজা খুলে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির এর 60 নম্বর আয়াত।
কিন্তু সেই ডাক যদি আসে একটি কাদা চোখ থেকে, তাহলে আসমানের সব ফেরেশতা থেমে শুনে। আমরা অনেক সময় বলি, আমার কপালে হয়তো নেই, তকদিরে ছিল না, আল্লাহ আমাকে বেছে নেননি। কিন্তু জানেন কি, তাকদিরও বদলে যায় যখন কান্না আসে হৃদয় থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া তাকদিরকে পরিবর্তন করে দেয়। তিরমিজি। আর কখন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? যখন আপনি ভেঙে পড়েন, যখন চোখ ভিজে যায়, যখন অন্তর চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, আমি শুধু তোমার কাছে এসেছি। হাদিসে এসেছে, আল্লাহ এমন সময় আসমানের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব? এটা কখন হয় জানেন? তাহাজ্জুদের সময়। আর তাহাজ্জুদের কান্না, এটা এমন এক অস্ত্র যা তাকদীরকে নতুন করে লিখে দেয়। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, আমি এমন অনেক মানুষকে চিনি যারা গুনাহে নিমজ্জিত ছিল, কিন্তু এক রাতের কান্না তাদের পুরো জীবন বদলে দিয়েছে। আপনার কান্না হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো রাত। হয়তো আপনি বলেছেন সব শেষ হয়ে গেছে, কিন্তু কান্না করে যদি বলেন, ইয়া আল্লাহ, আমি তোমাকেই চাচ্ছি, তাহলে আল্লাহ আপনাকে এমন ভাবে গড়ে তুলবেন যেমন ভাঙা কাঁচ নতুন করে সোনা দিয়ে বাঁধা হয়। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমার কাছে আসে, আমি তাকে আগলে রাখি। সূরা আল বাকারার তাফসিরে বর্ণিত। কখনো কখনো একটা কান্না এতটাই খাঁটি হয় যেটা বান্দার পুরো জীবন বদলে দেয়। সেই কান্না কাউকে জান্নাতের সড়ক দেখায়, কাউকে গুনাহ থেকে মুক্তি দেয়, কাউকে ভাঙা তাকদীর থেকে নতুন কিসমতের দিকে নিয়ে যায়। তাই আজ রাত থেকে যদি আপনি কাঁদেন, তাহলে বলুন, এই কান্না আমার পুরনো গুনাহ মুছে ফেলবে, এই কান্না আল্লাহকে আমার দিকে ফিরিয়ে আনবে, এই কান্না হয়তো আমার কবুল হয়ে যাওয়া তাওবা। ইয়া আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, তোমার সামনে কিছুই নেই আমার, শুধু এই কান্না আছে। আপনি যখন রাতে একা থাকেন, ঘরটা নিস্তব্ধ, কেউ পাশে নেই, আপনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে, আর আপনার ভেতরে বাজছে একটাই প্রশ্ন, কেউ কি আমাকে বুঝবে? কিন্তু আপনি জানেন না, সেই একাকিত্বে একজন সব শুনছেন, একজন যিনি আপনার বুকের ভেতরে চাপা কান্নার শব্দ শুনতে পান। আল্লাহ বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের কথাও। আমি তার গলধকরণের শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কাফ 16। যখন আপনি নিজের আবেগ কাউকে বোঝাতে পারেন না, যখন আপনি গলার ভেতর কান্না চেপে রাখেন, তখন আল্লাহ বলেন, আমি তো আছি, আমি জানি তুমি কতটা কষ্টে আছো। মা বোঝে না, বন্ধু সময় দেয় না, পরিবার হাসে, তবু আল্লাহ বলেন, তোমার চোখের জল আমি গণনা করে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের দুঃখ দুর্দশা হয় না, এমনকি একটা কাঁটা তাকে না ফুটলেও আল্লাহ তার সেই কষ্টের বিনিময়ে গুনাহ ঝরিয়ে দেন। সহিহ বুখারী। আপনার মনে আছে সেই রাতের কথা, যখন আপনি একা ছিলেন, ঘুম আসছিল না, কান্না আসছিল, আপনি ছাদে তাকিয়ে শুধু বলেছিলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ বুঝবে না। হ্যাঁ, ওই সময়ও আল্লাহ আপনাকে দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন। তোমার রব কোনো কালেই তোমাকে ছেড়ে দেননি, তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা দুহা 3। কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে ভুল বুঝেছে? কেউ আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, কেউ আপনার কান্নাকে অভিনয় বলেছে। তখন আপনি চুপ ছিলেন, কিন্তু আপনার হৃদয় বাজছিল, হে আল্লাহ, তুমি জানো আমি মিথ্যে বলিনি। এটাই ঈমান। এই কান্না, এই একাকিত্ব আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। আসলে যখন দুনিয়া বোঝে না, আল্লাহ ঠিকই বোঝেন। কেউ যদি একাকিত্বে আল্লাহর দিকে ফিরে যায়,
আল্লাহ বলেন, আমি তার বন্ধু হয়ে যাই। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা আল বাকারা 257। একাকিত্ব আসলে শাস্তি নয়, এটা আপনার আর আল্লাহর মাঝে একান্ত সময়। যখন দুনিয়া আপনাকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন, এসো, এখন আমি তোমার কথা শুনব। হাদিসে এসেছে, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারী। তো আপনি এখন যেটা ভাবছেন, আল্লাহ কি আমাকে সত্যিই ভালোবাসেন? উত্তরটা খুব সোজা। আপনি যখন একা কাঁদেন, যখন কেউ বোঝে না, যখন তাও তবুও আপনি তার দিকেই ফিরে যান, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে পছন্দ করি, কারণ তুমি শুধু আমারই হয়েছ। সেই রাতে সেই কান্না, কারো চোখে হয়তো দুর্বলতা ছিল, কিন্তু আল্লাহর কাছে সেটাই ছিল আপনার শক্তি, আপনার ঈমানের সাক্ষ্য। হে আল্লাহ, যখন কেউ বোঝেনি তুমি বুঝেছ, যখন সবাই ছেড়ে গেছে তুমি ছিলে। আমি জানি তুমি এখনো আছো, তাই আমি আবার তোমার কাছেই ফিরে এসেছি। কখনো কি এমন হয়েছে আপনি কেঁদেছেন যখন আপনিও বুঝতে পারেননি এই কান্না আসলো কোথা থেকে? একটা কান্না যেটা কারো জন্য না, না পরিবার, না দুনিয়া, না ব্যর্থতা, শুধু আল্লাহর জন্য। এই কান্না যদি আল্লাহর ভয়, ভালোবাসা বা ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে আসে, তবে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারী। তো আপনি এখন যেটা ভাবছেন, আল্লাহ কি আমাকে সত্যিই ভালোবাসেন? উত্তরটা খুব সোজা। যখন আপনি একা কাঁদেন, যখন কেউ বোঝে না, যখন তাও তবুও আপনি তার দিকেই ফিরে যান, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে পছন্দ করি, কারণ তুমি শুধু আমারই হয়েছ। সেই রাতে সেই কান্না, কারো চোখে হয়তো দুর্বলতা ছিল, কিন্তু আল্লাহর কাছে সেটাই ছিল আপনার শক্তি, আপনার ঈমানের সাক্ষ্য। ইয়া আল্লাহ, যখন কেউ বোঝেনি তুমি বুঝেছ, যখন সবাই ছেড়ে গেছে তুমি ছিলে। আমি জানি তুমি এখনো আছো, তাই আমি আবার তোমার কাছেই ফিরে এসেছি। কখনো কি আপনি এমন ভাবে কেঁদেছেন যখন আপনিও বুঝতে পারেননি এই কান্না আসলো কোথা থেকে? একটা কান্না যেটা কারো জন্য না, না পরিবার, না দুনিয়া, না ব্যর্থতা, শুধু আল্লাহর জন্য। এই কান্না যদি আল্লাহর ভয়, ভালোবাসা বা ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে আসে, তবে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দেবেন। বুখারী। ভেবে দেখুন, এই পৃথিবীতে কত কিছু আপনাকে কাঁদিয়েছে। মানুষের কথা, দুনিয়ার যন্ত্রণা, অসমাপ্ত স্বপ্ন। কিন্তু একদিন যদি শুধু আল্লাহর ভয়েই আপনার চোখে জল আসে, তবে সেই একটি কান্না হাজারো গুনাহ মাফ করিয়ে দিতে পারে। চলুন এবার ফিরে যাই ইতিহাসে। সাহাবীদের কান্না কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কুরআন থেকে এই আয়াত পড়তেন, যখন জাহান্নামের আগুন তাদের সামনে আনা হবে, তখন এতটা কাঁদতেন তার দাড়ি ভিজে যেত। রাত্রি গভীর হলে তিনি বলতেন, হে ওমর, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারিস তবে ধ্বংস হ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ।
নামাজে দাঁড়ালেই কাঁদতেন। তাকে ইমাম বানালে লোকেরা কোরআনের শব্দই বুঝতে পারত না, কারণ তার কণ্ঠ কান্নায় থেমে থেমে যেত। আল্লাহ বলেন, তারা সিজদায় লুটিয়ে পড়ে কাঁদে। সূরা মারিয়াম ৫৮। কান্না শুধু একটা আবেগ নয়, এটা ঈমানের বহিঃপ্রকাশ। এটা আত্মার ডাক, আল্লাহর দিকে ফিরে যাবার আকুতি। আজ আমরা কত কিছু নিয়ে কাঁদি। মোবাইল হারালে কাঁদি, ভালোবাসা হারালে কাঁদি, ফলাফল খারাপ হলে কাঁদি। কিন্তু আমরা শেষ কবে শুধু আল্লাহর সামনে বসে কেঁদেছি? শেষ কবে বলেছি, ইয়া আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই, আমাকে ছেড়ে দিও না? আমরা কাঁদি দুনিয়ার জন্য, আর সাহাবীরা কাঁদতেন আখিরাতের জন্য। তাদের কান্না ছিল দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত হওয়ার প্রার্থনা, জান্নাত পাওয়ার জন্য আকুলতা, নিজের গুনাহ মনে করে অন্তর বিদীর্ণ হওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু এক রাতে কেঁদে কেঁদে বলতেন, জানি না আমার নাম কি জান্নাতের তালিকায় আছে না জাহান্নামের। একটা কান্না যেটা আসে অন্তরের ভিতর থেকে, যেটা শুধু আল্লাহর জন্য হয়। আল্লাহ সেটা অপচয় করেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কোনো আমল বৃথা যেতে দেব না। পুরুষ হোক বা নারী, তোমরা একে অপরের অংশ। সূরা আলে ইমরান ১৯৫। এই কান্নাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এটা কারো সামনে দেখানোর জন্য নয়, এটা একান্ত, নিঃশব্দ, ভেতরের। আর আল্লাহ তো আল আলিম, যিনি সব জানেন। এই দুনিয়ার চোখে হয়তো আপনি দুর্বল, কিন্তু আল্লাহর কাছে আপনি সবচেয়ে শক্তিশালী তখনই যখন আপনি কাঁদছেন শুধুমাত্র তার জন্য। ইয়া আল্লাহ, যখন কেউ বোঝেনি তুমি বুঝেছ, যখন সবাই ছেড়ে গেছে তুমি ছিলে। আমি জানি তুমি এখনো আছো, তাই আমি আবার তোমার কাছেই ফিরে এসেছি। কখনো কি আপনি কেঁদেছেন যখন আপনিও বুঝতে পারেননি এই কান্না আসলো কোথা থেকে? একটা কান্না যেটা কারো জন্য না, না পরিবার, না দুনিয়া, না ব্যর্থতা, শুধু আল্লাহর জন্য। এই কান্না যদি আল্লাহর ভয়, ভালোবাসা বা ফিরে আসার আকাঙ্ক্ষা থেকে আসে, তবে এটাই আপনার জান্নাতের টিকিট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন। বুখারী। ভেবে দেখুন, এই পৃথিবীতে কত কিছু আপনাকে কাঁদিয়েছে। মানুষের কথা, দুনিয়ার যন্ত্রণা, অসমাপ্ত স্বপ্ন। কিন্তু একদিন যদি শুধু আল্লাহর ভয়েই আপনার চোখে জল আসে, তবে সেই একটি কান্না হাজারো গুনাহ মাফ করিয়ে দিতে পারে। চলুন এবার ফিরে যাই ইতিহাসে। সাহাবীদের কান্না কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোরআন থেকে এই আয়াত পড়তেন, যখন জাহান্নামের আগুন তাদের সামনে আনা হবে, তখন এতটা কাঁদতেন তার দাড়ি ভিজে যেত। রাত্রি গভীর হলে তিনি বলতেন, হে ওমর, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারিস তবে ধ্বংস হ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ। নামাজে দাঁড়ালেই কাঁদতেন। তাকে ইমাম বানালে লোকেরা কোরআনের শব্দই বুঝতে পারত না, কারণ তার কণ্ঠ কান্নায় থেমে থেমে যেত। আল্লাহ বলেন, তারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদে। সূরা মারিয়াম ৫৮। কান্না শুধু একটা আবেগ নয়, এটা ঈমানের বহিঃপ্রকাশ।